بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة من أحدث حتى يتوضأ. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة بغلول. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিগত সময় অবগত হচ্ছিলাম অজুর গুরুত্ব, অজুর বিবরণ, অজু করলে আমাদের কি ফলাফল রয়েছে। আমরা আজকেও অজুর গুরুত্ব সম্পর্কে এবং অজুর পূর্বে মানুষের জরুরি কিছু করণীয় এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার শেষ অংশে আপনাদের সাথে আরও দু একটি জরুরি কথা থাকতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা সলাতের ইচ্ছা করবা তখন তোমরা অজু করো, মুখ ধুয়ে নাও আর হাত ধুয়ে নাও কোনোই পর্যন্ত, মাথা মাসা করো আর পা ধুয়ে নাও টাকনো পর্যন্ত। এটা আল্লাহ তাআলার বিবরণ পবিত্রতা অর্জন করার ব্যাপারে। পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন এবং পবিত্রতা অর্জনের ফলাফলও বলেছেন। পবিত্রতা অর্জনের ফলাফলের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমরা অবগত হচ্ছিলাম, তার একটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মাই ইউজানু লিসসুজুদি ইয়াউমাল কিয়ামা ওয়ানা আউয়ালু মাই ইউজানু লিররাফি মিনাস সুজুদে। আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন সিজদা করতে বলা হবে। আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে। আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠানোর জন্য বলা হবে। তো আমাকে যখন মাথা উঠানোর জন্য বলা হবে তখন আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, তখন আমি আমার সামনের দিকে লক্ষ্য করব। ওয়া আন খালফি মিসলা যালিক, আমি ওই সময় আমার পিছন দিকেও অনুরূপ লক্ষ্য করব। ওয়ান এমিনি মিসলা যালিক, আমার ডান দিকে অনুরূপ লক্ষ্য করব। ওয়ান শিমালি মিসলা যালিক, আমার বাম দিকে অনুরূপ আমি লক্ষ্য করব। এতে আরিফ উম্মতি, আমি আমার উম্মাতদেরকে চিনতে পারবো। সামনে পিছনে ডানে বামে লক্ষ্য করাতে আমি আমার উম্মাতদের চিনতে পারতো। কিলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো,
কাইফা তারিফু উম্মাতাক বিমাইনে নূহ ইলা উম্মাতিক। এই লক্ষ কোটি মানুষ সেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত এত মানুষ, আপনি এইসব মানুষের মাঝে আপনার উম্মতকে কিভাবে চিনতে পারবেন? একটু পরিচয় বলেন তো, কিভাবে আপনি দেখে চিনবেন যে এগুলি আমার উম্মত? তখন তিনি প্রথম বাক্যে বললেন, গুররুল মুহাজ্জালুনা মিন আসারি সুজুদ, তাদের অজুর অঙ্গগুলি চকচক করবে, ঝকমক করবে, এটা আমি দেখে বুঝতে পারবো যে এরা হচ্ছে আমার উম্মত। তাহলে অন্যান্য নবীর উম্মতের এমন হবে এটা বোঝা যায় না। তাদেরও যদি এমন হয়ে যায় তাহলে তো পার্থক্য করা যাবে না। আল্লাহ রাসূল 1 নম্বরে এটা বললেন। তিনি 2 নম্বরে বললেন যে ইন্নাহুম ইউতাউনা আমালাহুম বিআইদিম বিয়ামিনিহিম ওয়া ফি রাওয়াতিন বিআইমানিহিম, আর আমার উম্মতের সবাইকে ডান হাতে তার আমলনামা খাতা দেওয়া হবে। এটা হবে দ্বিতীয় পরিচয়। আমি এটা দেখে বুঝে নিব যে এরা আমার উম্মত। তারপরে তিনি বললেন ওয়ারিফুহুম তাসআবাইনা আইদিহিম জুরিয়াতুহুম, আরেকটা পরিচয় হচ্ছে যে তাদের ছোট ছোট বাচ্চাগুলি তাদের সামনে দৌড়াদৌড়ি করবে। এটা দেখে আমি চিনে নেব যে এরা আমার উম্মত। এই জন্য আপনাকে বলি যে ছেলে মেয়ে কম নেওয়া খুব লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালেও লস, পরকালেও লস। ছেলে মেয়ে বেশি হওয়াতে সামাজিক দ্বন্দ্ব যেমন দেখছেন, দ্বন্দ্ব ঠেকানোর জন্য তেমন বেশি হবে। আর আপনারা যেমন অনেক কয়েকজন মিলে অনেক টাকা ইনকাম করছেন, তা আপনার ছেলে মেয়ে বেশি হলে তারাও অনেক টাকা ইনকাম করত। আর এই কথা চূড়ান্ত সত্য যে মানুষ যত বেশি হবে টাকা তত বেশি হবে, এটা আল্লাহ রাসূল বলছেন। আর আপনি তার একেবারে জাজল্য সাক্ষী যে মোবাইলে 1 মিনিটে 4 টাকা ইনকাম হবে, সারা দিনে লক্ষ কোটি টাকা ইনকাম হবে, এটা 20 বছর পূর্বে কারো জানা ছিল না। তাহলে 20 বছর পরে আরো কত পথ বের হবে যা মানুষ আজ জানে না। আল্লাহ রাসূল বলেছেন একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম। আমরা 15 বছরের ব্যবধানে দেখছি যে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। তাহলে 20, এটা 15 বছরের ব্যবধানে। 20 বছর 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা আপনি বলতে পারবেন না। তবে আল্লাহ রাসূল বলেছেন একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম। তিনি একথা বলেছেন যে একটা ডালিম খাবে একটা বংশ। আমরা দেখেছি যে ডালিম হচ্ছে 1 ছটাক, 2 ছটাক, কিন্তু একটা ডালিম 1 কেজি 1.5 কেজি, এটা তো আমরা ভাবিনি। 15 বছরের ব্যবধানে এত দেখছি। আল্লাহ রাসূল বলেছেন একটা ডালিম খাবে একটা বংশ। এবং মরুভূমিতে শস্য উৎপাদন হবে, যেখানে শস্য উৎপাদন হওয়ার কোনো ধারণাই করা যায় না। মানুষের অর্থ সম্পদ কত বেশি হবে তা মানুষ জানে না। কাজেই ছেলে মেয়ে বেশি হলে মানুষের টাকা কমে যাবে, মানুষ গরিব হবে, এই কথা একেবারেই ঠিক নয়। আর ছেলে মেয়ে যদি বাল্য অবস্থায় মারা যায় তাহলে এই বাচ্চাগুলি আপনার সামনে দৌড়াদৌড়ি করবে। আর ছেলে মেয়েই যদি 1টা বা 2টা হয় তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? একথা আল্লাহ রাসূল বলছেন যেগুলো বাল্য অবস্থায় মারা যাবে সেইগুলি বিচারের মাঠে পিতার জামা কাপড় ধরে নিয়ে আল্লাহর সামনে বেঁকে বসবে এবং বলবে, যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতাকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। যাব না মানে যাবেই না, মানে যাবেই না। তাহলে এটা আপনার জন্য একটা বড় ফল, বড় সুবিধার দিক। মানুষ তো বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারী যদি 3টি কাজ করতে পারে তাহলে তার জন্য নগদ জান্নাত। 1, বেশি বেশি বাচ্চা দিতে পারে। 2, স্বামীকে ভালোবাসতে পারে। 3, স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত দাঁত দিয়ে কিছু চাবাবো না, এমন দাবি যে করতে পারে তার জন্য নগদ জান্নাত। তার 1 নম্বরই আছে বেশি বেশি বাচ্চা দিতে পারে।
তো এখন দুইজনই বাচ্চা ঠেকানোর প্রাণপণে চেষ্টা করছেন, যা ইহকালেও লস, পরকালেও লস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতকে আমি চিনতে পারবো তার তিনটি প্রমাণ। এক, অজুর অঙ্গগুলি একবারে ঝকমক ঝকমক করবে। দুই, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, তাদের ছোট ছোট বাচ্চাগুলি তাদের সামনে ছুটাছুটি করবে। এই তিনটি পরিচয় আমার উম্মত চিনার, এই তিনটির ভিত্তিতে আমি বিচারের মাঠে আমার উম্মতকে চিনে নিব। অবশ্য তিনি একথাও বলেছেন যে আমি সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব, যারা আমার পাশে আসবে তারা হাউজে কাউসারের পানি পান করবে, আর যারা পানি পান করবে তারা কোনোদিন আর পিপাসিত হবে না। সুম্মা লা ইয়ারদান্না আলাইয়া কওমুন, এরপরও বেশ কিছু মানুষ আমার সামনে আসবে, আরেফুহুম ওহুম ইয়ারিফুনানি, আমি তাদের চিনতে পারবো এরা আমার উম্মত, তারাও চিনতে পারবে ইনি আমার নবী, ইনি আমাদের নবী। এই চিনতে চিনতেই আমার মাঝে আর তাদের মাঝে একটা অন্তরাল আড় করা হবে। আমি তখন বলবো, কি ব্যাপার, ইন্নাহু মিন্নি, ওরা তো আমার উম্মত, তো আমার মাঝে আর তাদের মাঝে একটা অন্তরাল দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি তো জানেন না আপনার পরে তারা ধর্মের নামে কত কি ঘটিয়েছে। এই কথা ঠিক যে তারা আপনার উম্মত, কিন্তু তারা ধর্মের নামে অনেক কিছু ঘটিয়েছে। তারাই 27 রজব রোজা থেকেছে, অনেক, তার মধ্যে একটা। যারা এইগুলো করবে তারা আপনার সামনে উপস্থিত হবে। তারপরে ফেরেশতারা যখন এই মন্তব্য করবেন তখন আল্লাহ রাসূল বলবেন, সোহকান সোহকান লেমান বাদদালা দিনী, যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তারা এখান থেকে সরো, তাদের ধ্বংস। তাহলে তিনি চিনবেন এ কথা ঠিক। তবে এক শ্রেণীর মানুষের উপরে এমন মন্তব্য করবে এ কথাও ঠিক। এখন আমরা অজু করার পূর্বে আমাদের জীবনে করণীয় কিছু জরুরি কাজের দিকে আগিয়ে যাই। তার একটা জরুরি কাজ হচ্ছে নারীদের জন্য ঋতু থেকে পবিত্র হওয়া। নারীরা যদি ঋতুবতী হয় তাহলে ঋতু থেকে তাদের পবিত্র হওয়ার জন্য তাদের প্রথম কাজ অজু করার পূর্বে গোসল করে অজু করবে। উল্লেখ্য যে সে পবিত্র হয়ে গেছে, গোসল না করার পূর্বে আপনি তাদের সাথে মিলামিশায় যেতে পারেন, তবে পবিত্রতা অর্জনের পরে যাবেন, এটাই সুন্দর। তাকে গোসল করতে হবে, গোসল করার পরে অজু করতে হবে। গোসলের বিবরণে আল্লাহ রাসূল বলেছেন যে গোসল করার পরে সে তার লজ্জাস্থানে আতর ব্যবহার করবে। অত্র বিবরণ পেশ করে আপনাদের সামনে জোরালোভাবে এই কথাটিও বলতে চায় যে আমরা যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে তখন থেকে এদেশের মাটিতে একটা কথা আমরা শুনে আসি যে মহিলারা নখে মেহেদি, হাতের নখে মেহেদি লাগাতে পাবে, তবে পায়ের নখে মেহেদি লাগাতে পাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে মেহেদি লাগিয়েছেন। তো যেই জিনিস তিনি দাড়িতে লাগিয়েছেন সেই জিনিস নারী পায়ে লাগাবে, এটা কেমন কথা? এই একটা দীর্ঘদিন থেকে আমরা কথা অবগত হয়ে আছি। ঠিক এই কথাটা ওইরূপ, যেমনভাবে আমরা জানি যে পশ্চিম দিকে মুখ পা করে শুইতে হয় না, এটা আমরা যে কিভাবে জানি তা নিজেই জানি না। বিবরণ তো আছেই যে পেশাব পায়খানাতে পশ্চিম দিকে মুখ করা যাবে না, কিন্তু ঘুমানোর ব্যাপারে পশ্চিম দিকে পা করা যাবে না, এইভাবে তো রাসূল কিছু বলেননি। তিনি ঘুমানোর ব্যাপারে সুন্নাত বলেছেন যে ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। মাথা কোন দিকে পা কোন দিকে এ ব্যাপারে তিনি কিছু বলেননি। ঠিক ওই কথাটা যেমন একেবারে ধারাবাহিকভাবে অবগতিতে চলে আসছে, এই কথাও তেমন ধারাবাহিকভাবে অবগতিতে চলে আসছে। তো আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি লাগিয়েছেন এই কথা তো ঠিক, কিন্তু আল্লাহ রাসূল আতর তো দাড়িতেও লাগিয়েছেন। তো নারীদের যে বললেন যে তারা ঋতু থেকে যখন পবিত্র হবে তখন তারা আতর ব্যবহার করবে, তো আতর তো আল্লাহ রাসূল দাড়িতেও লাগিয়েছে। বিষয়টি আমি কতদূর আপনার সামনে পেশ করতে পারলাম এবং আপনি অবগত হলেন কি না
আপনাকে আমি এই বিবরণ পেশ করে বলতে চাচ্ছি যে ওই কথা মিথ্যে। মহিলারা হাতের নখে তো মেহেদি লাগাবেই, পায়ের নখেও লাগাতে হবে। যেখানে যেখানে মেহেদি লাগালে তাদেরকে সুন্দরী মনে হবে সেখানে লাগাতে হবে। এটাই ধর্মীয় জরুরি ব্যাপার, লাগাতেই হবে। হাতে পায়ে মেহেদি লাগাতেও বাধ্য, যদি না লাগায় আল্লাহ রাসূল তার তীব্র নিন্দা করেছে। এখানে তার পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যেটা ঊর্ধ্বে সীমা বোঝা যায়, তিনি বলেন তুসল্লি সালাসা ইশরিনা ইয়াওমান ও লাইলাতান ও আরবা ও ইশরিনা লাইলাতান। একজন মহিলা পবিত্র অবস্থায় সালাত আদায় করবে 23 দিন, তাহলে কয়দিন অসুস্থ থাকলো? 7 দিন। একজন মহিলা পবিত্র অবস্থায় সালাত আদায় করবে 24 দিন, তাহলে কয়দিন অপবিত্র থাকলো? 6 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এ ব্যাপারে একটা চূড়ান্ত হিসাব। 10 দিন যাবত নারী ঋতুবতী থাকবে, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। 15 দিন কোন নারী ঋতুবতী থাকবে, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তবে 3 দিনে তার ঋতু ভালো হতে পারে, এ ব্যাপারে সহিহ হাদিস আছে। 1 দিনে তার ঋতু ভালো হতে পারে, এ ব্যাপারে তার সহিহ হাদিস আছে। অত্র বিবরণে সংক্ষিপ্তভাবে জেনে নিলাম যে একজন নারীর ঊর্ধ্বে অপবিত্র থাকার সময় হলো 7 দিন। 7 দিনের বেশি থাকবে না। এ ব্যাপারে তার জন্য জরুরি অবগতি যে প্রথম দিন যে ঋতু হওয়ার পরে যে কয়েকদিন ছিল, এটাই তার চূড়ান্ত হিসাব। এই জন্য তার মাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার মা তার একটা দিনই ব্যাপারে তাকে অবগত করাবে যে এই তোমার ঋতু হওয়ার ব্যাপারে তুমি ঋতুবতী থাকবে, এর সময় হলো মোটামুটি এটা। প্রথম যেটা ছিল এটাই তার, তবে সেটা অবশ্যই 7 দিনের বেশি হবে না। শরীয়ত 7 দিনের বেশি এটাকে নাকচ করেছে, তবে তার আগে ভালো হয়ে যেতে পারে। ঠিক অনুরূপী একজন মহিলার বাচ্চা প্রসব হয়েছে, তার ওই ঋতুবতী তার অপবিত্র থাকার সময় ঊর্ধ্বে টাইম হলো 40 দিন। সবাকেই 40 দিন থাকতে হবে এটা বিবরণ নয়। যখনই সে রক্ত থেকে পবিত্র হয়ে যাবে, 10 দিন পরে হতে পারে, 7 দিন পরে হতে পারে, 20 দিন পরে হতে পারে, যখনই পবিত্রতা অর্জন করবে তখনই তাকে গোসল করে সালাত আদায় করতে হবে। তাকে গোসল করতে হবে এ বিবরণে এখানে আমরা বললাম যে তার সময়সীমা এই। অনেক সময় দেখা যায় যে 3 দিন ঋতু থাকার পরে আবার 5 দিন ভালো থাকলো, আবার রক্ত দেখা দিল, এমন তাদের হতে পারে। এটা হয়েই যায়, তখন ধরতে হবে এটা ইস্তেহাজা, রক্তজনিত রোগ। সেটাই তার হিসাব হবে। প্রথম দিনের যে হিসাব ছিল তখন ওই প্রতি মাসে ও একটা হিসাব করে 7 দিন ঊর্ধ্বে বা প্রথম দিন যাত্রা যেটা ছিল সেটা চূড়ান্ত মেনে নেওয়ার পরে বাকি দিনগুলি রক্ত থাকলেও তাকে সালাত আদায় করতে হবে। তখন সে গোসল করে অথবা অজু করে সালাত আদায় করবে। আমরা বলছিলাম যে সালাতের জন্য অজু করার পূর্বে তাকে গোসল করে নিতে হবে, গোসল করার পরে সে অজু করবে। তার পবিত্রতার একটি বিবরণ। আমাদের পবিত্রতার আরেকটি জরুরি বিবরণ যে পেশাব পায়খানার প্রয়োজন হয় মানুষের, মানুষ মাত্র এটা স্বাভাবিক হয়েই থাকে। এখানে পবিত্রতা অর্জন করার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষভাবে একটি হচ্ছে পবিত্রতা অর্জন করা ফরজ গোসলের জন্য গোসল করে, আর একটি হচ্ছে পবিত্রতা অর্জন করা জুমার দিন গোসল করে। জুমার দিন গোসল করতে হবে এ ব্যাপারে জরুরি রাসূল কিছু বলেননি, তবে আল্লাহ রাসূল বলেছেন যে আল গোসল ওয়াজিবুন ইয়াউমাল জুমা আলা কুল্লি মুহতালিম। যারা যুবক যুবতী তাদের জন্য জুমার দিন গোসল করা জরুরি। অত্র হাদিসে জরুরি শব্দ উল্লেখ হয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে ওয়াইনি ইয়াতাওয়াদ্দা ফাবেহা, জুমার দিন যদি অজু করে তো ভালো, আর জুমার দিন যদি গোসল করে তাহলে উত্তম। আমরা বিগত দিনে জেনেছিলাম যে নিজে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, তারপর ভালো উত্তম পবিত্র পোশাক পরলো, তারপরে গায়ে আতর লাগালো সম্ভবপর, এরপরে পায়ে হেঁটে মসজিদে গেল, আর কারো কাঁধে গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, এরপরে ইমামের সাথে সালাত আদায় করলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান
1 বছর সিয়াম থেকে যা নেকি হয় তাই হবে। প্রত্যেক পদক্ষেপ সমান, 1 বছর তাহাজ্জুদ পড়ে যা নেকি হয় তাই হবে। এখানে আমরা এই বিবরণে বুঝতে চাচ্ছি যে জুমার দিন গোসল করা কি জরুরি? জি না, জুমার দিন গোসল করা জরুরি নয়। জরুরি সময়টা ছিল ওই সময়তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা যারা কাজের মানুষ ছিল, সৌদি আরবের আবহাওয়া খুব গরম, তারা মাঠে কাজ করতে যেত, এরপরে গোসলের প্রতি তারা অত ভ্রুক্ষেপ করতো না। এখনো পাকিস্তানিরা 2 মাস 2.5 মাস গোসল করে না, 15 দিন 20 দিন গোসল করে না। এই আচরণ তাদের আগে থেকেই আছে। তো তারা গোসল করা খুব একটা প্রয়োজন মনে করতো না, তখন মাঠ থেকে কাজ করে এই মসজিদে এসে ঢুকতো। আর একবারে ছাদটা একবারে নিকটে, সূর্য একবারে মাথার উপরে ধরে নিতে হবে, শরীর তখন ঘেমে যেত, গন্ধ করতো, আরেকজন কষ্ট পেত। পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল গোসলের বিষয়টি জরুরি করেছে, যদি এমনটি হয় তাহলে। তাছাড়া জুমার দিন গোসল জরুরি এ কথা নয়। জুমার দিন গোসল করা ভালো, নিজে করলো, স্ত্রীকে করালো বা নিজে করে আসলো, জুমার দিন গোসল করা ভালো। এরপরে ফরজ গোসল, জরুরি ভিত্তিতে ফরজ গোসল করতে হবে, এ কথাই ঠিক, যদি আপনার শরীর ঠিক থাকে তাহলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায়, তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগতাসিল, আল্লাহ রাসূল ফরজ গোসল করতেন, ফাবাদা ফাগাসালা ইয়াদাইহি, তিনি যখন গোসল আরম্ভ করতেন ফরজ গোসল, তখন তিনি আগে হাত ধুয়ে নিতেন। হাত ধুয়ে নেওয়ার পরে লজ্জা স্থান ধুয়ে নিয়ে হাতটা মেজে নিয়ে ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াজ্জাউ লিস-সালাহ, তিনি ওযু করতেন সলাতের ওযুর মতো, তবে তিনি পা ধৌত করতেন না। ওযু করতেন সলাতের ওযুর মতো, তবে তিনি পা ধৌত করতেন না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা ইদখুলু আসাবিহু ফিল ইনায়, তারপর তিনি হাতটা আঙ্গুলটা পানিতে ডুবিয়ে দিতেন। এরপর পানি হাতে বা নিয়ে অঞ্জলিতে নিয়ে তিনি ওই পানি তার মাথার চুলে দিয়ে ইউখাল্লিলু বিহা রাসাহু ওয়াসুলা রাসিহি, তিনি তার মাথার চুলের গোড়া গোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। নারীকে তার চুলের খোপা খুলতে হবে এ ব্যাপারে জরুরি কোনো বিবরণ নেই, তবে তিনি চুলের গোড়াতে পানিটা পৌঁছার চেষ্টা করতেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা, এরপরে তিনি ইয়াতানাওয়ালু সালাসা গারাফাতিন, 3 অঞ্জলি পানি নিতেন, ও ইয়াসুব্বু আলা রাসিহি, মাথার উপরে ঢেলে দিতেন, সুম্মা ইয়াসুব্বুল মা আলা সাইরে জাসাদিহি, এরপরে পুরো শরীরে পানি ঢেলে দিতেন। উল্লেখ্য যে আপনি অজু করার পরে গোসলখানায় অজু করার পরে আপনি নল ছেড়ে দিলেন মাথায়, আপনি শরীর সম্পূর্ণ ধুয়ে নিলেন, এতে গোসল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে বালতিতে পানি আছে, তখন আপনি ফরজ গোসল এই পদ্ধতিতে করবেন, এটাই সুন্নাত। উল্লেখ্য যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ, আমি এবং আল্লাহর রাসূল একটি পাত্রে গোসল করতাম, লাইসা বাইনিহি ওয়া বাইনাহু, আমার মাঝে আর তার মাঝে কোনো অন্তরাল থাকতো না। উল্লেখ্য যে ঘেরা যদি গোসলখানা হয়, গোসলখানা থেকে বাইরে কিছু দেখা যায় না, এমন যদি গোসলখানা হয়, তাহলে আপনার পরনে কাপড় থাকা জরুরি নয়। ছায়া হোক, লুঙ্গি হোক, গামছা হোক, কোনো কিছুই থাকা জরুরি নয়। আপনি রাখেন সেটা আপনার ব্যাপার, তবে রাখতে হবে, শরীয়ত এমন কিছু আপনাকে বলেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময়ে আমরা উভয়ই গোসলখানাতে একসাথে থেকে একটি পাত্র থেকে পানি উঠাতাম। পানি উঠানোর সময়তে আমার হাত তার হাতের সাথে, আমার বাটিটা তার বাটির সাথে ধাক্কা খেয়ে যেত। তখন আমি বলতাম, দাঁড়ালি দাঁড়ালি, আরে ছাড়েন তো, আমি আগে পানি নি। তখন উনি বলতেন, আরে তুমি ছাড়ো, আমি আগে পানি নি। এরকম একটা পরিবেশ আমাদের গোসল করার সময় থাকতো। অজু করে যেহেতু গোসল শুরু হয়েছে, আপনার পরনে কোনো কাপড় নেই, গোসল শেষ করলেন, এই অজুতেই সালাত হবে। জরুরি যে হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয়, এ কথা মিথ্যে। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয়, এ কথা মিথ্যে।
কুকুরে কাপড় ছেড়ে নিলে অজু নষ্ট হয়, এ কথা মিথ্যা। মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয়, এ কথা মিথ্যা। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয়, এ কথা মিথ্যা। আপনার এখানে আপনার সাথে একটা জরুরি কথা, যে হাদিসে এসেছে, সহিহ হাদিসে, যে অজু করার পরে যদি লজ্জা স্থানে হাত পড়ে তাহলে অজু ভেঙে যাবে, একটি বর্ণনা। আর একটি বর্ণনা হচ্ছে এই যে ওই অঙ্গ মানুষের শরীরে একটা অঙ্গ, অজু ভাঙবে না। এই সময়ে বিদ্বানগণ বলতে চেয়েছেন যে, মাঝহাবিগণ বলছেন যে কোনো সমস্যা নেই, এতে অজু ভাঙবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে না, এটা যখন হাতের সাথে কোনো অন্তরাল থাকবে, কাপড় থাকবে, তখন অজু ভাঙবে না। আর যদি অন্তরাল না থাকে তাহলে অজু ভেঙে যাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই বিবরণগুলি হাদিসের একেবারে সরাসরি উল্টা। অজু ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি কোনো মানুষ তার লজ্জা স্থান স্পর্শ করে উত্তেজনা অবস্থায়, তখন যদি মাঝি মানি চলে আসে অজু ভেঙে যাবে, এছাড়া তার অজু ভাঙবে না। রাত দিন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে অজু করে গোসল করে সালাত আদায় করতেন, পরে আর অজু করতেন না। এই একাধিক সহিহ হাদিসের বিপরীত হয়ে যায় ওই বিবরণ। কাজেই শরীরের কোন অঙ্গে হাত লেগে গেলে অজু ভেঙে যাবে এ কথা ঠিক নয়। উত্তেজনা অবস্থায় হাত লেগে গেলে অজু ভেঙে যাবে এ কথাই ঠিক। বিবরণে আপনাকে জরুরিভাবে এ কথা বলতে চাইলাম যে আপনার পরনে যে সব কাপড়গুলি ছিল সেগুলি ধুয়ে ফেলতে হবে এটাও নয়, বিছানের চাদরটা ধুইতে হবে এটাও নয়। ও তো তাহলে একটা হিন্দুর মতো হয়ে গেল। আপনাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি ছিল, আপনারা তো দেখেছেন, খুব সকালে সকালে ওই হিন্দু মহিলার চুলার পাশটা লিপেছে, চুলার পাশটা লেপে চলে গেছে কলসটা নিয়ে নদীর ঘাটে, একবারে খুব সকালে। আমরা নদীতে যেতাম সকালে, বুঝতে পারতাম না যে ঘটনা কি এরা কেন সকালে এইভাবে আসে, তাদের এটা হলো গতি। তা আমরা তো আর এমন মানুষ নই যে এমন কিছু করতে হবে। দিনাজপুরে জনৈক হাই স্কুলের হেডমাস্টার বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে একটা গোপন কথা বলি, এই যে আমার খাট থেকে বাহির দরজা পর্যন্ত চট বিছানো আছে, কেন জানেন? এই জন্য চট বিছানো আছে যে স্ত্রী মিলনের পরে এই পা, খালি পা মাটিতে রাখা যাবে না। খালি পা যদি মাটিতে রাখি তাহলে মাটি অভিশাপ করবে। তো এই বিছানা থেকে নিয়ে বাহির দরজা পর্যন্ত চট বিছানো আছে, আর চট যেখানে শেষ সেখানে স্যান্ডেল আছে। বাস আমার পা আর মাটিতে পড়লো না। এটা হচ্ছে আপনার হিন্দু আনা একটা শিরকি কথা। এই বিষয়ে খুব সতর্ক সাবধান। যে রাজশাহী বাগমারার জনৈক ডাক্তার সাহেব বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব, আমরা স্বামী স্ত্রী, একজন গোসল করতে যায় আর একজন আসি, এরকম সময়ে যদি কারো শরীরে লেগে যায় তাহলে গোসল বাতিল, আবার করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি গোসল করিনি, আল্লাহ রাসূল করে আমার শরীরের সাথে শরীর লাগিয়ে শুয়ে থাকতেন, তখন তিনি গরম অনুভব করতেন আমার শরীরের মাধ্যমে, তখন তাদের আপনার গোসল ভাঙলো না। আর দেখেন কেমন খারাপ আকিদা, উল্টো আকিদা। এখানে আপনাকে জরুরিভাবে বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের লুঙ্গিতে কাপড়ে যদি শুক্রকীট লেগে যেত, তাজা হয়ে আছে, তাহলে আমি হাত দিয়ে পানি দিয়ে ওই জায়গাটুকু ধুয়ে দিতাম। এবার তিনি মসজিদে সালাত আদায় করতে যেতেন, আমি লক্ষ্য করতাম কাপড়ে ওই যে জায়গাটা ধুয়ে দিয়েছি সেই জায়গাটা এখনো একটু চিহ্ন বহন করে। আবার তিনি বলেন যে যখন তার শরীরের কাপড় চোপড়ের এই শুক্রকীট শুকিয়ে যেত, তখন আমি আর পানি দিয়ে ধুইতাম না, আহুক্কহ আমি হাত দিয়ে এটা ডলে দিতাম। শুক্রকীট যদি শুকিয়ে যায় তাহলে হাত দিয়ে ডলে দিলেই সেটা পবিত্র হয়ে গেল। ওই মাদুরকে ধুইতে হবে, ওই চাদর ধুইতে হবে, পরনের কাপড় ধুইতে হবে, শাড়ি ধুইতে হবে। এগুলো হচ্ছে কুসংস্কার, হিন্দুদের নীতি। এসবগুলো থেকে সাবধান থাকতে হবে, বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতিকে সহজ করেছেন, কিন্তু আপনি ভুল বুঝে পরিবেশ পরিস্থিতিকে আরো কঠিন করে দিয়েছেন। পবিত্রতার অংশে আরো আপনাকে বলতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যা দাখালা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানায় যাবে, ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, আমি পরিত্রাণ চাচ্ছি অপবিত্র জিন এবং জিন্নি থেকে। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তার পেশাব পায়খানায় প্রবেশ করবে, তখন সে যদি বলে বিসমিল্লাহ, তাহলে শয়তানের চোখ এবং এই ব্যক্তির লজ্জা স্থান, এই দুইয়ের মাঝে একটা অন্তরাল হয়ে যাবে, ও দেখতে পাবে না। দুই হাদিসের বিবরণ এই যে, আপনি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, প্রথমে বিসমিল্লাহ লাগিয়ে যদি এই দোয়া পড়েন, তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ না বলেন, শয়তান দেখতে পাবে লজ্জা স্থান, কিন্তু ক্ষতি করতে পারবে না। এই জন্য বিসমিল্লাহ সহ এই দোয়াটি পড়া আমার আপনার জন্য একটি জরুরি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা যে দোয়া মুখস্থ করেছি আগে থেকে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই দোয়া চলবে না। এই হাদিস নিতান্তই যঈফ। আপনি পেশাব পায়খানা থেকে ফিরে আসার সময়তে বলবেন গোফরানাকা, তাহলে আপনি পবিত্রতা অর্জন করলেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। পবিত্রতা অর্জন করার ব্যাপারে আমার আপনার সাথে জরুরি কথা যে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, আল্লাহ রাসূল আমাদেরকে ডান হাতে ইস্তেঞ্জা করতে, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার ব্যাপারে ডান হাত ব্যবহার করতে নিষেধ করেছেন। আওয়ান নাস্তানজিয়া বে আকাল্লা মিন হাজারিন, 3 ঢেলের কমে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। আওয়ান নাস্তানজিয়া বে তামিন আও আজমিন, খাদ্য দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন এবং হাড় দ্বারা পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। অফিরাতিন বে রৌসিন, গোবর দ্বারা পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। তাহলে হাড়, গোবর এবং খাদ্য, এই 3টি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। পবিত্রতা অর্জন করার ব্যাপারে একাধিক সহিহ হাদিস দ্বারা যা প্রমাণিত হয় যে, তা হচ্ছে আপনার পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পানি না থাকে, তাহলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের এই 2টি মাধ্যম। উল্লেখ্য যে, পবিত্রতা অর্জন যখন আমি পানি দিয়ে করছি, আল্লাহ রাসূল বলছেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে অথবা সাবান দিয়ে আপনি মেজে পরিষ্কার করে নেন। তবে সাবান দিয়ে ওভাবে পরিষ্কার হবে কিনা, মাটি দিয়ে মাজলে তার ভিতরে আর কোনো জীবাণু থাকবে না বলেই হাদিসে উল্লেখ হয়েছে। সাবান দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, এতে নিষেধাজ্ঞার কিছু নেই। যদি পানি না থাকে, তাহলে ঢেল বা টিস্যু পেপার ব্যবহার করতে হবে পবিত্রতা অর্জনের জন্য। কিন্তু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা হলো একটা নোংরামি কাজ। তারপরে পায়ের উপরে পা উঠাতে হবে, এটা হলো একটা বেহায়াই কাজ। এবং গলাতে আওয়াজ করতে হবে, এটা একবারে বড় ধরনের বেহায়াই। আগে ঢেল, টিস্যু পেপার, পরে পানি, এটা শরীয়ত বহির্ভূত কাজ, শরীয়তকে অপমান করা। আগে ঢেল, টিস্যু পেপার, তারপরে পানি, এটা হলো রাসূলকে অপমান করা। রাসূলের সুন্নাত হচ্ছে এটাই যে আপনি পানি দ্বারা পবিত্রতা অর্জন করুন। যখন পানি নেই, তখন ঢেল বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করুন। ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, একবারে নেহায়াত অন্যায় একটা বেহায়াই কাজ। পায়ের উপরে পা উঠাতে হবে, এটা একটা নোংরা জঘন্য কাজ। এটা শরীয়ত কোনো মতেই মেনে নেবে না। যদি চাই এখানে একটা বোকামি কথা তাকে বলা যেতে পারে যে, ও যে 40 কদম হেঁটে বেড়াচ্ছে পবিত্রতা অর্জনের জন্য, তো ওকে পবিত্রতা অর্জন করা লাগে, তার বউকে লাগে না? তার বউ কবে হাঁটে, কোথায় হাঁটে তার বউ? আশ্চর্য। ঠিক এই ভাগটা ওইরকম হয়ে গেছে যে, ওরা বলছে যে পুরুষ বুকে নাভির নিচে হাত বাঁধবে আর নারী বুকের উপরে হাত বাঁধবে। আরে আশ্চর্য, এই ভাগ করলেন কি করে আপনি? নারী পুরুষ সবাই নাভির নিচে হাত বাঁধুক, দলিল হাদিস জয়ীফ। নারী পুরুষ সবাই বুকের উপরে হাত বাঁধুক, দলিল হাদিস সহিহ। তা আপনি এক ভাগ গ্রহণ করেন, কিন্তু পুরুষ নিচে আর নারী উপরে, এরকম ভাগ পৃথিবীতে কোনো জাল ভুয়া হাদিসও নেই।
এই কথাটা যেমন একেবারে একটা মিথ্যা, শরীয়তকে অমান্য করা একটা কর্ম, ঠিক তেমনি ও পবিত্রতা অর্জনের জন্য ভাগ করে নিয়েছে, স্ত্রীকে এ কাজ সুযোগ দেয়নি। এটা হচ্ছে একটা শরীয়তের মিথ্যে গতি, যা শরীয়ত গ্রহণ করতে পারে না, কখনো নয়, কখনো নয়। এ ব্যাপারে সকল মুসল্লিকে বিশেষভাবে সতর্ক সাবধান করা হচ্ছে। আল্লাহ আমাদের বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুজ্জিলনা আলান নাস বিসালাসিন, পৃথিবীর সকল মানুষের উপরে আমার উম্মতকে বিশেষ 3টি মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো মানুষকে এই মর্যাদা দেওয়া হয়নি, তা হলো পবিত্রতা অর্জনের ব্যাপারে। আমার উম্মতকে বিশেষ 3টি মর্যাদা দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো মানুষকে এই মর্যাদা দেওয়া হয়নি। তার একটা হচ্ছে এই যে সুফুফানাকা সুফুফিল মালায়েকা, আমরা যে সারিবদ্ধ হয়ে দাঁড়াই বসি, এটা হলো ফেরেশতার বসা। এইরকম বসা কারো ছিল না। যদিচ কেন জানি আপনি যখন বলছি তখন পর্যন্ত মনে আছে, এখন আর নেই। মসজিদের কোনো পুরুষ মুসল্লি, নারী মুসল্লি এটা দাম দিতে চাচ্ছে না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের সারিবদ্ধ হয়ে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, এটা কাদের মতো? ফেরেশতাদের মতো। তাহলে আপনি নিশ্চিত বুঝে নেন যে ফেরেশতার সারিবদ্ধ আগে পিছে হয় না, 19-20 হয় না। তারপরে তিনি বলছেন, জয়লাত লানাল আরজু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবী আমার জন্য মসজিদ, যেখানে সালাতের সময় হবে সেখানে নামাজ পড়ে নিব, কোনো সমস্যা নেই। বিগত কোনো উম্মতের এটা সুযোগ ছিল না, তাদেরকে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। ওয়া জয়লাত লানা তুরবাতুহা তাহুরান, এই সারা পৃথিবীর মাটি আমার উম্মতের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম। এজা লাম এজিদিল মা, যখন পানি পাবে না, যখন পানি পাবে না তখন মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবে। অজুর জন্য, গোসলের জন্য, অজুর জন্য যা, গোসলের জন্য তা। বিসমিল্লাহ বলে হাত দুটি একবার মারবেন, বিসমিল্লাহ। এরপরে হাত দুটি মারার পরে ডান হাত বাম হাতের কবজির উপরে ঘোরাবেন। এরপরে আপনি মুখের উপর দিয়ে ঘুরিয়ে নেবেন। এই হলো মাসা। এটা হলো প্রথম বিবরণ। দ্বিতীয় বিবরণ এভাবে এসেছে, বিসমিল্লাহ বলে মাটির উপরে মারলেন, এরপরে এভাবে একটু ফোঁক দিলেন হাতের ওই তালুর সামনে, এরপরে আপনি হাত দুটি মুখের উপরে লাগিয়ে দিলেন। মুখের উপরে লাগিয়ে দেওয়ার পরে ডান হাত বাম হাতের কবজির উপরে ঘোরালেন, তারপর বাম হাতের কবজি ডান হাতের কবজির উপরে ঘোরালেন। এই হলো মাসা। অবশ্যই জরুরিভাবে আপনাকে 2বার মাসা করা থেকে, 2বার মারা থেকে বেঁচে থাকতে হবে। 2বার মারার হাদিস ঠিক নয়, বুঝাতে পারলাম না মনে হয়। মাসা করার জন্য মাটিতে 2বার মারতে হবে, এই নীতি বাতিল, এই নীতি চলবে না। মাসা করার জন্য পবিত্রতা অর্জন গোসলেরও হতে পারে, অজুরও হতে পারে, 2বার মাটিতে মারতে হবে, এই নীতি বাতিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা দ্বীন আলা রায় লাকানা আসফালুল খুফে আওলা বিল মাসে মিন আলাহু, যদি ধর্ম মানুষের মতামতের উপরে হতো, যদি ধর্ম মানুষের মতামতের উপরে হতো, তাহলে মোজা মাসাটা পায়ের নিচের দিকে হতো। কেন? ধুলাবালি পায়ের নিচে লাগে। মোজা মাসা যদি মানুষের মতামতের উপরে হতো, তাহলে ওই মাসা করা বিষয়টি পায়ের তালার দিকে হতো। কিন্তু পায়ের তালা মশা করা হয় না, উপরটা মশা করা হয়। তাহলে ধর্ম মানুষের নীতির উপরে নয়। এরপরে তিনি বলছেন, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু খুফাইহা আলা জাহির কাদামাইহি, তিনি তার 2 মোজা মাসা করতেন তার পায়ের উপর দিক হতে। উল্লেখ্য যে মোজার আরবি হচ্ছে খুফ। যারা বলেছে যে চামড়ার মোজা হলে মাসা চলবে, তারা একটা মিথ্যা কথা বলেছে ধর্মের নামে। কাপড়ের মোজার জন্য ভিন্ন আরবি, চামড়ার মোজার জন্য ভিন্ন আরবি, এই শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেননি। কিয়ামত পর্যন্ত যার নাম মোজা, মাটির হোক আর চামড়ার হোক আর লোহা লাক্কড়ের হোক আর সুতার হোক, যে জিনিসেরই পৃথিবীতে যারা মোজা হিসাবে ব্যবহার করবে তার উপরে মাসা করবে, এটাই শরীয়ত। কখনো যেন কোনো নীতি
কোনো মানুষের মন্তব্য যেন আপনাকে পরিবর্তন করতে না পারে। উল্লেখ্য যে আপনি মোজা দুটো যখন ঢুকিয়েছেন তখন অজু করে ঢোকাতে হবে। অজু না করে যদি মোজা ঢুকিয়ে থাকেন, এবার আপনি অজু করছেন, মোজার উপরে মাসা করবেন, এটা চলবে না। কথা যে বুঝাতে পারলাম কি না? যদি কোনো জায়গায় অস্পষ্ট থেকে যায় তাহলে আবারও বলবেন। তবে এখানে যেটা জলভাবে আপনাকে বলছি, পৃথিবীতে মোজার পার্থক্য যে বিবরণ, এটা একটা মিথ্যা বিবরণ। যেই জিনিসেরই মোজা হোক তার আরবি হলো খুব। লোহা, লাক্কড়, মাটির, পাথর, ইট, সুতা, চামড়া, যার দ্বারা মোজা তৈরি হবে সেই মোজার উপরে মাসা চলবে, এটাই শরীয়ত। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিবরণ আপনার সামনে পেশ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সালাত কবুল হবে না যার ওযু ভেঙে গেছে, যতক্ষণ পর্যন্ত ওযু না করছে। আল্লাহ রাসূল বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদকাতুন মিন গুলুলিন। আমানতের খেয়ানত করে দান করলে নেকি হয় না। 10-এর পয়সা আত্মসাৎ করে, ঘুষ দিয়ে, মিথ্যে সিগনেচার দিয়ে কোটি টাকা ইনকাম করে মসজিদ মাদ্রাসায় দান করে নেকি হয় না। ঠিক ওযু ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ওযু ছাড়া যেমন নামাজ কবুল হয় না, অবৈধ পয়সা দান করে তেমন নেকি হয় না। দুটা নাকচ শব্দ আল্লাহ রাসূল দুটাই পাশাপাশি বলে দিয়েছেন। ওযুর আমাদের সালাত আদায়ের জন্য জরুরি। তো এর পূর্বে আপনার কাছে জরুরি একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউলা সুক্কালা উম্মতি লা আমারতু মায়াতাখারা বিল ইসায়ে অবিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম তাহলে আমি এশার সালাতকে দেরি করে আদায় করতে বলতাম। সবাইকে বলতাম এই রাত 12টায় সালাত আদায় করো, 11টায় 1টার সময় এশার সালাত আদায় করো, কিন্তু এটা আমার উম্মতের উপরে ভারী হয়ে যাবে, এই জন্য এটা আমি বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের উপরে যদি আমি ভারী না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মেসাক করার জন্য আদেশ করে দিতাম। আদেশ করাই হলো, আপনি না করলে পাপই হবেন না এটুকু শিথিল। তাছাড়া আপনাকে বলা হলো যে আপনি পারলে প্রত্যেক ওযুর সময় দাঁত পরিষ্কার করেন, এটাই জরুরি ব্যাপার। দাঁত পরিষ্কার করে ওযু করলে 27 গুণ নেকি বেশি হবে, এ কথা মিথ্যে। মেসাক করে ওযু করলে নেকি বেশি হবে, এ কথা মিথ্যে। পাগড়ি বেঁধে নামাজ পড়ালে নেকি বেশি হবে, এ কথা মিথ্যে। পাগড়ি বেঁধে নামাজ পড়ালে নেকি বেশি হবে পারে যত হাদিস আছে সব জাল, সব মানুষের বানানো। ঠিক মেসাক করে ওযু করলে নেকি বেশি হবে, এ ব্যাপারে যত হাদিস আছে সব জাল, মানুষের বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক নবীর বৈশিষ্ট্য 10টা ছিল। সকল নবীর বৈশিষ্ট্য 10টা। 1, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 2, এ ফল্লাহা, দাড়ি বড় করতে হবে, ছোট করাও বড় পাপ, চেঁচে ফেলাও বড় পাপ। 3, আসওয়াক, মেসওয়াক করতে হবে, এটা নবীদের বৈশিষ্ট্য। 4, অলিস্তেনশাক, নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে। 5, কুলি করতে হবে। 6, গাসুল বারাজেম, ওযু গোসলের সময়তে নখগুলো ভালো করে ধৌত করতে হবে। 7, নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। জনৈক মুসল্লি একদিন খুব ক্ষেপে আমার সামনে বলছিলেন যে আপনি বলেছেন যে উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেলা তখন কষ্টকর। আল্লাহ রাসূল বলেছেন উঠিয়ে ফেলার কথা, আপনার সামনে আমি এটাই পেশ করলাম। কিভাবে আপনি করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি আগে থেকে অভ্যাসী হতেন তাহলে এই কষ্টকর বিষয়টি আসতো না। নারী পুরুষের একই হুকুম, নারী পুরুষ সবাকেই বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। ওয়াহালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। কি দিয়ে পরিষ্কার করতে হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব। 40 দিন পার হলে পুরুষ ও নারী গুনাহগার হবে, এ কথাই ঠিক। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ মুখে মুখে শুনেছি যে নারীরা যদি ব্লেড ব্যবহার করে তাহলে তার খাটলি উঠে না, এটা একটা মিথ্যা কথা। এটা একবারে ধর্মের নামে অনেক বহু মিথ্যা কথা আছে, তার এটা একটা মিথ্যা কথা। পুরুষ ও নারীকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব। পবিত্রতা অর্জনের ব্যাপারে আপনার সামনে গুরুত্বপূর্ণ অংশ পেশ করার পরে আজকের জন্য সংক্ষিপ্ত 2-1টি কথা, যে কোনো অংশে যদি ছুটে যায় পরবর্তীতে বললে আমরা আপনার সামনে বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
আজকের জন্য জরুরি সংক্ষিপ্ত কথা যে আপনি মনে রাখবেন, বর্তমান সময়ে ইসলামকে এবং মুসলিমকে, আল্লাহ রাসূলকে তীব্রভাবে গালি দেওয়ার এবং রাসূলের চরিত্রের তীব্র নিন্দা করার যে মানুষ দেখছেন, এটা আজকের চরিত্র নয়, এটা চিরদিনের চরিত্র। আপনাকে এটা কথায় মেনে নিতে হবে যে আল্লাহ বলছেন আদ সামুদ এবং ফেরাউনের মতো বদ মানুষ আমি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সৃষ্টি করব না। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। পৃথিবীর কোন দেশে, পৃথিবীর কোন জায়গাতে আদ এবং সামুদের চেয়ে এবং ফেরাউনের চেয়ে বদ মানুষ আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তারা সমকালীন তাদের নবীর উপরে নোংরা ভাষা সহ যা সম্ভব তাই আচরণ করেছে। একেবারে পা ধরে রশি বেঁধে দিয়ে রাস্তায় টেনেছে আর পিটিয়েছে, পিটাতে 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 এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। মুখের ভাষা যা চলেছে চলেছে এবং এইভাবে শাস্তি দিয়েছে। চিরাচরিত এটা নবীর নীতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই একটি কথা, আল্লাহ রাসূল ওই তায়েফে গেলেন দাওয়াত দিতে, দিয়ে কি ভাষায় তিনি দাওয়াত দিলেন তা বোঝা যায় না। তবে আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনার জীবনে সবচেয়ে কঠিন দিন কোনটা বলেন তো? তখন বললেন উনি যে, দেখো আয়েশা, আমি ওসাইদ ইবনে কোলাইলের কাছে দাওয়াত দিতে গেছিলাম তায়েফে, ওর বাড়িতে। তো ও আমাকে যা বলল তারপর আমি উঠে চলে আসলাম, অনেক পথ আসলাম, ওই আপনার কারণ বাজারে চলে আসলাম মোহাম্মদপুর থেকে। কারণ বাজারে গিয়ে আমার চেতনা ফিরল, কি ব্যাপার, আমি কেন এখানে? দেখি আমার মাথার উপরে মেঘের ছায়া, মেঘ দাঁড়িয়ে আছে। তার মানে ওই বাড়ি থেকে উঠে এই কারণ বাজার পর্যন্ত যে এসেছি, এতক্ষণি সময় আমার কোনো জ্ঞান ছিল না। তার কথা এত খারাপ ছিল, সে আমার সাথে এত মন্দ আচরণ করেছেন। ওই সময়তে জিবরাইল আমাকে বললেন যে, বলেন, শুধু খালি অনুমতির অপেক্ষা আছে, আপনি অনুমতি দিলে ওসাইদ বিন কোলাইলের গ্রামকে, এলাকাকে একবার পাহাড় তুলে নিজে চাপিয়ে দেব। তখন আল্লাহ শুনলেন, না এটা লাগবে না, এটা আমি চাচ্ছি না। আল্লাহ রাসূল ওমর, আবু বকর সিদ্দিক গেলেন ইবনু সাইয়াদের সাথে সাক্ষাৎ করতে, ওই নাকি দাজ্জাল। তো ইবনু সাইয়াদ গুনগুন গুনগুন করে কি বলছে, আল্লাহ রাসূল একটু খেজুর গাছের আড় দিয়ে দিয়ে যাচ্ছেন, ও যেন দেখতে না পায়। চট করে ওর মা দেখে নিয়েছে, এই তো মোহাম্মদ। তখন বলছে যে, ইবনু সাইয়াদ, এই যে মোহাম্মদ এসেছে। তো চট করে গুনগুন শব্দ বন্ধ করতে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই বল আমি কে? বলে, আপনি নবী। আপনি বলেন তো আমি কে? তখন আল্লাহ রাসূল বলছে, তুই কে? তোকে আর আবার কি বলবো? তো বলছে, আমিও রাসূল। তোর কাছে কি আছে? সত্য মিথ্যা সবই আছে, সর, এটা তুই মিথ্যা কথা বলছিস। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অনুমতি দেন, দিয়ে দিয়ে একটু। তখন আল্লাহ রাসূল বলছেন যে, উমর, যদি দাজ্জাল হয় তাহলে তো তুমি মারতে পারবে না, ওটা মারবে ঈসা আলাইহিস সালাম। আর দাজ্জাল যদি নাই হয়, তাকে মেরে কি লাভ? আপনাকে আমি একটা বিবরণ শোনাচ্ছি। এই ছেলে, তুমি অত ক্ষিপ্ত হয়ে উঠলে কেন? তুমি ভুল বুঝেছ, সেটাই তোমাকে আমি বুঝাচ্ছি। এটা বুখারী মুসলিমের হাদিস। একটা লোক রাসূলের সামনে এসে বলছেন যে, আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফ করে জনগণের টাকা ভাগ করছেন আপনি। তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি তুমি? আমি পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফপর মানুষ, আমার চেয়ে কেউ ইনসাফপর হবে না। তখন উমর বলছেন যে, আল্লাহ রাসূল বলেন, একে একটু মেরে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, না। আল্লাহ রাসূলের মুখের ওপরে বলছে যে বেইনসাফ। আল্লাহ রাসূল তাকে মারতে দিলেন না। বুখারী মুসলিম। হাতিব ইবনে বালদা একটা রাসূলের বিরুদ্ধে পত্র লিখেছিলেন, গোপন কথা রাসূলের জানিয়ে মুশরিকদের কাছে। তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন যে, আল্লাহ রাসূল একটা পত্র কিন্তু একজন বৃদ্ধা নিয়ে যাচ্ছে, আপনি খবর নেন। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো আলী, মারসাদ, তোমরা যাও, ওই হেঁটে চলে যাও রওজায়ে খাক, কারণ বাজারে যাবা, ওখানে একটা মেয়ে মানুষ পাবা বৃদ্ধা, ওর কাছে একটা পত্র আছে, সংগ্রহ করতে হবে। এবার দুইজন, তিনজন, চারজন ছুটলেন, ছুটতে ছুটতে ঠিক একবারে রওজায়ে খাকে দেখছেন একজন বৃদ্ধা মহিলা। এই তোমার কাছে একটা পত্র আছে, দাও। জি না, আমার কাছে পত্র নেই। আছে অবশ্যই। না, নেই। দেখো, যদি পত্র না দাও তাহলে তোমার পরনের কাপড় খুলে নিয়ে তোমাকে ল্যাংটা করে পত্র বের করব। অত্র বিবরণ দ্বারা বোঝানো হয়েছে যে জরুরি কারণে কোনো নারী নগ্ন হতে পারে, ডাক্তারের কাছে এভাবে আশ্রয় নিতেও পারে। তখন মহিলা দেখলো, নিরুপায়, পত্রটা বের করে দিল। আল্লাহ রাসূল বলছেন, হাতিব বিন আবি বালদা এভাবে পত্র লিখলে কেন?
তখন উমার বলছেন যে আপনি অনুমতি দেন না মারে দিই? না, আগে বিষয়টি জানো, মারতে হবে না। সব বুখারী মুসলিমের বিবরণ। একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আপনাকে আমার বাড়ির গোলাম খুব গালি দেয়, খুব গালি দেয়, আমার মনটা খারাপ হয়ে গিয়ে একবার তোর পেটের উপরে ছুরি চালিয়ে দিয়েছি, ওকে মেরে ফেলেছি। তো আল্লাহ রাসূল নাজায়েজ হলো এই কাজ তেমন তিনি বললেন না, তবে তিনি তাকে উদ্বুদ্ধ করলেন না যে তুমি একটা ভালো কাজ করেছো, এবং এ কথাও তিনি বললেন না যে তাহলে এরকম মানুষকে হত্যা করতে হবে, তবে তিনি নাকচ করেননি। এই জন্য বোঝা যাচ্ছে যে এমন মানুষকে যদি মুসলিম শাসক শাস্তি দিতে পারে সালমান রুশদির মতো, তাহলে তাকে হত্যা করতে হবে, হত্যা করা যায়। কিন্তু তার ব্যাপারে প্রতিকার কি, এটা আপনার সাথে কথা। আবু হুরায়রা বলছেন যে আমার মা আপনাকে রাত দিন গালি দেয়, একটু আপনি দোয়া করেন তো। আবু হুরায়রা তার মাকে মারেনি বলে প্রমাণ হচ্ছে দোয়া করার জন্য বললেন, বুখারী মুসলিম। এতগুলি বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি, আপনার চিন্তা চেতনা কি ভুল হচ্ছে? আপনার চিন্তা চেতনা শরীয়তের দৃষ্টিতে ভুল হচ্ছে। শুনুন, মানুষের অন্যায় ঠেকানোর দুটি পথ। স্বৈরাচারী শাসক হবে চিরদিন, এ কথাই ঠিক। শাসকের চোখ নাই, শাসক যে প্রতি বছর যায় হজ করতে, উমরা করতে, দেখতে পায় না? কিসের হজ, কিসের উমরা, কাকে দেখাতে চাচ্ছেন আপনি এগুলি? धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। इच्छा मतो अपनी हज करबे ना और उमरा करबे ना और आल्लाह कबुल करे नेबेन, कारो चोखे पड़े ना। आल्लाह रसूल के এইভাবে বলা হচ্ছে আর আপনি চুপ করে বসে আছেন কেন? কেন থাকবেন? তোমাদের আমাদের কর্মসূচি কি? শুনুন, এইভাবে মিছিল বের করা, যেখানে গুলি হবে, যেখানে লাঠি চার্জ হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। অন্যায় ঠেকানোর দুইটা পথ, একটা হলো বক্তব্যের বৈঠক। সারা বাংলাদেশের জেলায় জেলায় আলেম ওলামাদের পক্ষ থেকে, সচেতন শিক্ষিত মানুষের পক্ষ থেকে এর তীব্র নিন্দায় বৈঠক করতে হবে এবং মিডিয়ায় দিতে হবে, পত্রিকায় এবং চ্যানেলে, সারা পৃথিবীতে চ্যানেলে এই কথা জানাতে হবে এবং প্রত্যেকটা পত্রিকায় আপনার কলমে এটা আসবে। এটা হচ্ছে শরীয়ত প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পত্র দিলেন, তাকে দাওয়াত দিচ্ছেন পত্র দেওয়ার। হেরাক্লিয়াস রাসূলের পত্র গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র দিয়েছিলেন পারভেজ কায়সার, খসরু পারভেজ, ইরানের প্রেসিডেন্টকে। ইরানের প্রেসিডেন্ট পত্রটা পাওয়ার সাথে সাথে, বাহ, মোহাম্মদের সাহস কত গো, এই কথা বলে পত্রকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করেছিলেন। পত্রের 5 পয়সা দাম দেয়নি। তো এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। চিরদিনই অন্যায় থাকবে, একই অন্যায়, এরপরে আরো অন্যায় বেশি হবে। যত দিন যাবে তত মানুষ আগাছায় পরিণত হবে। যারা নেতৃত্ব দিবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ, তারা হবে আগাছা। ওরাই তো বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়ায়, তো তারাই তো নেতা। আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে একেবারে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। ও হচ্ছে গাইবান্ধা, রংপুর, গোবিন্দগঞ্জের ভাষায় বেন্যার বাচ্চা। ও হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা। আপনি কল্যাণের আশা করছেন কি করে? আপনি আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন এই কথা, নেতৃত্ব দিবে আগাছা। আল্লাহ রাসূল বলছেন নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে নেতৃত্ব দিবে কয়েকদিন আগে বিলের ধারে পুকুর পাড়ে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, ওই হবে নেতা। আপনি তার চাইতে পারেন নবীর কল্যাণ, ধর্মের কল্যাণ, সে উল্টা পথে চলবে, এই কথাই ঠিক। ও যখন উল্টা পথে চলবে তখন আপনি তার পথে পা দিবেন, এই কথা ঠিক নয়। গণতন্ত্রকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী না মেনে নিত, তাহলে আজকে তার ছবির উপরে মানুষ স্যান্ডেল মারতো না। যে লোকটা স্যান্ডেল মেরেছে ওই তাকে দাওয়াত দিয়ে বক্তব্য শুনেছে, ওর বাড়িতে উনি দাওয়াত খেয়েছেন, আপনাকে প্রমাণ দিতে হবে। আমি তার পক্ষের মানুষ নয়, আপনাকে কথা বলে রাখলাম। গণতন্ত্রই সবচেয়ে খারাপ। গণতন্ত্রের পরিণতি এটা, গণতন্ত্রের একটা প্রহসন, তাছাড়া কিছু নয়। পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর কাজ হচ্ছে গণতন্ত্র। এর চেয়ে খারাপ কোনো কাজ পৃথিবীতে বর্তমানে নেই। অতএব যুবক দল, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে খুতবার শেষে গত জুমায় সতর্ক করেছি, ফিরে আসতে হবে এই পথ থেকে। এই পথ রাসূলের নয়। রাসূলের পথ হচ্ছে তুমি পারলে মিডিয়া দখল করো,
যেমন জাকির নায়েক সারা পৃথিবীর মানুষকে কাট করে দিয়েছে। সব মিডিয়াতে আপনি এই কথা বলেন, এটা ঠিক নয়। প্রত্যেকটা পত্রিকা বলেন আপনি এই কথা ঠিক নয়। প্রত্যেকটা যে দেশে জেলা ভিত্তিক শহরে বক্তব্য দিয়ে আপনি বলেন, এর তীব্র নিন্দা করি। কিন্তু রাস্তায় নেমে গেলেন এইভাবে যে এখানে গুলি হবে, লাঠিচার্জ হবে, জীবন যাবে মানুষের, এই পথ রাসূলের কোনো দিনই নয়। কোনো সাহাবী করেননি, কোনো তাবী করেননি, কোনো যুগে করা হয়নি। এটা পদ্ধতি ঠিক নয়। এটা হলো গণতন্ত্রের পদ্ধতি। গণতন্ত্রের পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। আপনি শরীয়ত ঠেকাতে চাচ্ছেন কেন? আমার হাতে জিম্মেদারি দেওয়া হয়েছে। কেউ যদি আজকে বাংলাদেশের লোক 3 নম্বর শ্রেণীর বোকা শ্রেণীর লোক যদি বলে যে কোরআন মাজিদের আয়াতের পরিবর্তন করতে হবে, তাহলে হয়ে গেল। আশ্চর্য! সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াত পরিবর্তন করতে হবে, 5 পয়সা দাম নাই। এই চাপে নবনের ভাষাতে যে কলা দেখায় না, ওই কথার এই কলা দাম নাই, 5 পয়সা দাম নাই। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াতের পরিবর্তন করতে হবে, হবে না। কেন? ওটা রক্ষা কে করেন? আল্লাহ করেন। তবে প্রত্যেক অন্যায়কারীকে ঠেকানোর জন্য আল্লাহ ব্যবস্থা করেন, ওটা সময়ের ব্যাপার। সময় হলে মানুষ ঠেকে যাবে। তাই তো আপনাকে বলি আমি যে পৃথিবীতে মানুষের নিরুপায় রয়েছে। কে যদি দেখতে চান তাহলে দেখেন, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার টাকা দিয়ে নিজেকে ঠেকাতে পারেনি। যদি আপনি দেখতে চান দেখেন, একবারে সারা দেশের প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে নিতে পারে, ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেননি। আপনার দেশও তার জাজল্য প্রমাণ। কয়দিন আগে যারা ছিল আজ তারা নেই। এখন মনে হচ্ছে এই বাংলাদেশের গাছপালা, মাটি, নারী, পুরুষ সবাই আওয়ামী লীগ, এমন মনে হচ্ছে না? কিছুদিন পরে এটা থাকবে না, কোনো দিন থাকে না, চিরদিন থাকবে না। আপনাকে এটা মেনে নিতে হবে। এই দেশের মাটিতে মোগলেরা ছিল 750 বছর, আজ নেই। এই দেশের মাটিতে ইংরেজ ছিল 190 বছর, আজ নেই। এই দেশের মাটিতে পাকিস্তানিরা ছিল 24 বছর, আজ নেই। এটা পৃথিবীর গতি। আজ যার ক্ষমতা আছে কালকে থাকবে না। আপনি রাসূলের গতিতে আগান সম্মানিত দিনী ভাই। রাসূলের গতিতে আপনাকে আগানোর জন্য, রাসূলের বৈশিষ্ট্য অনুযায়ী সামনে চলার জন্য আপনার নিকটে বিনীত অনুরোধ রেখে, পবিত্রতার বিষয়ে যা বললাম সেগুলি লক্ষ্য করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ, আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের বুঝো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা কোনো জায়গাতে বুঝেও ভুল করতেও পারি। তো তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। তোমার দরবারে আমরা বিনয়ের সাথে বলি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যদি কোনো কথা বুঝতে ভুল করে বলে থাকি তাহলে সেটা তুমি ক্ষমা করো। আমরা তোমার কাছে যেটা চাচ্ছি তুমি সে অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দেওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।